আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের স্যান ডিয়েগোর একটি মসজিদে 2 বন্দুকধারীর গুলিতে এক নিরাপত্তা কর্মী সহ 3 জন নিহত হয়েছেন। পরে সন্দেহভাজন ওই 2 হামলাকারীকেও মসজিদের কাছে একটি গাড়ির ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। হামলা চালানোর পর তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটিকে ঘৃণামূলক অপরাধ বা হেট ক্রাইম হিসেবে তদন্ত করা হচ্ছে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এবার রক্তাক্ত হল পবিত্র মসজিদ প্রাঙ্গণ। মেক্সিকো সীমান্ত সংলগ্ন অঞ্চলের সবচেয়ে বড় মসজিদ ইসলামিক সেন্টার অফ সান ডিয়েগোতে স্থানীয় সময় সোমবার সকালে বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনা ঘটে। পুলিশ বলছে, হামলার প্রায় 2 ঘন্টা আগে সন্দেহভাজন এক হামলাকারীর মা পুলিশকে ফোন করে জানান যে তার ছেলে কয়েকটি বন্দুক এবং গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। তার নিখোঁজ হওয়া এবং আত্মহত্যার ঝুঁকির বিষয়ে তদন্তের মধ্যেই মসজিদে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভবনের সামনে গুলিবিদ্ধ 3 জনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন নিরাপত্তা কর্মীও রয়েছেন, যিনি সাহসিকতার সাথে হামলাকারীদের প্রতিরোধ করেছিলেন। তার তৎপরতায় বড় ধরনের রক্তপাত এড়ানো গেছে বলে জানায় পুলিশ। মসজিদে হামলার পর কয়েক ব্লক দূরে একজন বাগান কর্মীর ওপর গুলির খবর আসে পুলিশের কাছে। এর কিছুক্ষণ পর মসজিদের কাছে একটি সড়ক থেকে 17 ও 18 বছর বয়সী 2 কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা দুজন সন্দেহভাজন হামলাকারী এবং হামলা চালানোর পর তারা নিজেদের গুলিতেই আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, সন্দেহভাজন এক কিশোরের রেখে যাওয়া একটি চিঠিতে বিদ্বেষমূলক বক্তব্য ছিল। তবে চিঠিতে নির্দিষ্ট করে এই মসজিদ বা অন্য কোনো স্থান বা ব্যক্তির প্রতি সুনির্দিষ্ট কোনো হুমকির কথা উল্লেখ ছিল না। এছাড়া হামলার উদ্দেশ্য সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনাকে হেট ক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধ বিবেচনা করছে পুলিশ। ঘটনার তদন্তে সহায়তার জন্য এফবিআইকে তলব করা হয়েছে। এই ঘটনাকে ভয়াবহ পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।